আপনারা জানেন যে গত 23 তারিখে জামালপুর সদর থানাধীন পশ্চিম নয়াপাড়া এলাকায় ইশরাত জাহান মিমি নামে একজন মহিলার মৃতদেহের সংবাদ আমরা পাই। পরবর্তীতে থানা পুলিশের পাশাপাশি আমাদের পিবিআই ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যায় এবং আমরা মামলাটির ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি। এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের প্রসঙ্গে অত্র মামলার ভিকটিম ইশরাত জাহান মিমির মা মুক্তা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা রুজু করে। আমরা দ্রুততম সময়ের মধ্যেই এই মামলার রহস্য উদ্ঘাটন করি এবং মামলার যে মূল আসামি কাউসার আহমেদ তাকে আমাদের হেফাজতে নেই। পরবর্তীতে পিবিআই হেডকোয়ার্টার্সের মাধ্যমে, যেহেতু এটি পিবিআইয়ের তফসিলভুক্ত মামলা, এই মামলাটি আমরা সহযোগে গ্রহণ করি। এই মামলাটি জামালপুর শহরে খুবই আলোচিত এবং চাঞ্চল্যকর একটি মামলা। এই মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামি গ্রেপ্তার খুবই জরুরি ছিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে কাউসার আহমেদকে আমাদের হেফাজতে নিয়ে মামলার প্রকৃত ঘটনা সেটা উদ্ঘাটন করতে সক্ষম হই। এই উদ্ঘাটনের ক্ষেত্রে, প্রত্যেকটি মামলার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদের পিবিআই প্রধান জনাব মুস্তফা কামাল স্যার প্রতিনিয়ত আমাদের দিক নির্দেশনা দেন এবং স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করে থাকি। এই মামলার ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। অত্র মামলার যে ডিসিজড ইশরাত জাহান মিমি, এর সাথে এই যে আজকে যে আসামি কাউসার আহমেদ খান, এর প্রায় বছর 3 পূর্বে পরিচয় হয়। কাউসার আহমেদ খানের একটি রাফি স্টোর নামে একটি দোকান ছিল। সেই দোকানে এই বছর 3 পূর্বে এই অস্ত্র মামলার ডিসিজ ইশরাত জাহান মিমি বিভিন্ন মালামাল ক্রয় করার জন্য যেত। এই মালামাল ক্রয় করা থেকেই মূলত তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিনিয়ত যেহেতু সে বেশি টাকার মালামাল ক্রয় করত, সেক্ষেত্রে সে দোকানের মালিক হিসেবে এই ক্রেতার সাথে একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মালামাল ক্রয় করার পাশাপাশি যে মালামালগুলো এই আসামির দোকানে পাওয়া যেত না, আসামি সেগুলো ডিসিস্টের অনুরোধ করে বিভিন্ন দোকান থেকে তাকে সরবরাহ করত। এইভাবে প্রাথমিক পর্যায়ে তার প্রায় 20 থেকে 30 হাজার টাকা যখন বকেয়া হয়, এই বকেয়া টাকা গ্রহণের জন্য ডিসিস্ট তাকে, অত্র মামলার আসামি কাউসারকে, ডিসিস্টের বাসায় বছর 3 পূর্বে আমন্ত্রণ জানায়। সে টাকা নেওয়ার জন্য তার বাসায় গেলে ডিসিস্ট প্রথমে যদিও বলেছিল তার স্বামী কাতার থাকেন, যখন এই আসামি তার বাড়িতে যায় তখন সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে এবং এই আসামিকে জড়িয়ে ধরে। তখন সে বলে যে আসলে তার স্বামী কাতার থাকে না, তার স্বামী মারা গেছেন 2021 সালে। এরপর থেকে সে এই 2টা বাচ্চা নিয়ে খুব অসহায় জীবনযাপন করতেছেন। সে মোটামুটি এই অত্র মামলার আসামিকে তার মন জয় করার চেষ্টা করে, মানবিক দিকগুলো সামনে এনে, যেহেতু তার বাচ্চা 2টা, তার স্বামী নাই, সেই জন্য তাকে সহায়তা করে। এক পর্যায়ে ডিসিস্টের যে আকুতিতে অত্র মামলার যে আসামি সে সাড়া দেয় এবং এক পর্যায়ে ঘটনার দিন, প্রথম দিনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে যায়।